হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি জানতে চান এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে? মানুষকে কি এআই পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে? এই প্রশ্ন আজকাল সবাই করে। আজকের ভিডিওতে আমরা জানব এআই কিভাবে কাজ করে, এটি মানুষের চাকরির উপর কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আপনি এআই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রযুক্তির এই যুগে কিভাবে আপনি সফল হতে পারেন। তো চলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো শেখার ক্ষমতা রাখে। এআই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে কাজ করে এরা। সহজ ভাষায় এআই মানুষের কাজের ধরন থেকে শেখে এবং আরো ভালোভাবে কাজ করে, তারা বেটার পজিশনে নিয়ে যায় কাজকে। এখনই এআই আমাদের অনেক কাজে সাহায্য করছে, যেমন গুগল সার্চ ইঞ্জিন আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার পছন্দের ভিডিও সাজেস্ট করা, অ্যামাজন, দারাজ বা যে কোনো ই কমার্স শপে আপনার পণ্য সাজেশন করা, এমনকি স্মার্টফোনে ফেস আনলক ফিচারও এটির অধীনে। এআই এর শক্তি শুধু এগুলোতে সীমাবদ্ধ নয়, এটি এখন স্বচালিত গাড়ি, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় এবং এমনকি বড় বড় কোম্পানির সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। তবে প্রশ্ন হলো, এআই কি মানুষের চাকরি প্রতিস্থাপন করতে পারবে? এখনকার যুগে এআই এমন অনেক কাজ প্রতিস্থাপন করতে পারে যেগুলো পুনরাবৃত্তিমূলক এবং সহজ। আমি উদাহরণস্বরূপ যদি বলি, ডেটা এন্ট্রি এবং প্রসেসিং, কল সেন্টারে কাস্টমার সাপোর্ট, ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি লাইন কাজ এবং অ্যাকাউন্টিং এবং ট্যাক্স ক্যালকুলেশন। এসব ক্ষেত্রে এআই দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারে, ফলে অনেক চাকরি কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে। কিন্তু শুধু কমপ্লেক্স এবং সৃজনশীল কাজের ক্ষেত্রেই এআই এখনো মানুষের সমকক্ষ হতে পারেনি। এটি এখনো আবেগ, সৃজনশীলতা এবং জটিল সমস্যার সমাধানে মানুষের মতো দক্ষ নয়। এআই এর অসাধারণ ক্ষমতার পরেও এবং বিশেষ ক্ষমতার পরেও এটি সব কাজ করতে পারে না। সৃজনশীল এবং আবেগপূর্ণ কাজে মানুষের দক্ষতার বিকল্প এখনো এআই দিতে পারেনি। তবে তা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই স্থাপন হয়ে যেতে পারে, কেননা এআই এখন ধরলে মানুষের মতোই তাদের কাজগুলো করে যাচ্ছে। যেমন আর্ট এবং ডিজাইন, সিনেমা নির্মাণ বা গল্প লেখা, স্বাস্থ্যসেবায় রোগীর সঙ্গে আবেগপূর্ণ সম্পর্কে গড়ে তোলা, শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিগত মানসিক সমর্থন দেওয়া, এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে যেখানে কৌশলগত চিন্তার প্রয়োজন হয় সেখানেও এআই এখনো মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের উচিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন স্কিল শেখা, এআই রিলেটেড স্কিল শেখা। আপনি যদি প্রোগ্রামিং, ডাটা সায়েন্স বা ডিজিটাল মার্কেটিং এর মতো স্কিল শিখেন, তাহলে আপনি এআই এর সঙ্গেই কাজ করতে পারবেন। প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়াই ভবিষ্যতের সাফল্যের মূল মন্ত্র। আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের এআই রিলেটেড এবং এখন ডিজিটাল স্কিলগুলো আছে তাকে ভালোভাবে রপ্ত করা। সবশেষে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এআই আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য নয়, বরং আমাদের আরো ভালো কাজ করতে সাহায্য করার জন্য তৈরি হয়েছে। তবে আপনাকে সময় মতো নতুন স্কিল শিখতে হবে এবং এআই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সমাজে এআই এর গুরুত্ব অনেক বাড়ছে, কিন্তু মানুষ এবং এআই একসঙ্গে কাজ করলে তবেই আমরা একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। তাই নতুন স্কিল শেখার জন্য সময় দিন এবং নিজেকে ভালো একজন স্কিলড পার্সন হিসেবে গড়ে তুলুন। তাহলে এআই এর সঙ্গে আপনারা তাল মিলিয়ে কাজ করতে পারবেন, চাকরি হুমকির মুখে পড়তে হবে না। সো ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান এআই নিয়ে আপনার কি মতামত। যদি এই ধরনের আরো তথ্যপূর্ণ এআই রিলেটেড নিউজ, আপডেটস এবং ভিডিও পেতে চান, তাহলে স্মার্ট বাংলা এআই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা করব। ধন্যবাদ সবাইকে।